আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এইচএসসি যে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের সূত্রগুলো আমাদের অনেকেরই মনে থাকে না। আজকে দেখি সূত্রগুলো মনে রাখা যায় কিনা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা দেখব যে সুপার ট্রিক্স সূত্রগুলো মনে রাখার ক্ষেত্রে সুপার ট্রিক্স কি হতে পারে। দেখো, প্রথম না খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এখানে কি বলছি, ধলা সিম কস করে খায়। ধলা ধরা একটা লোকের নাম। এটা কি একটা লোকের নাম, লোকের নাম। এটা একটা লোকের নাম। ওকে আমি বলতেছি ধলা সিম কস করে খাও, সিম কস করে খাও। সিম বলতে যেটা আমরা ডিজিটাল হিসেবে খাই সেটা সিম। ধলা সিম কস করে খাও। ধলা জাস্ট মনে রাখার জন্য, এটা আসলে বাস্তবে না হলেও আমরা মনে রাখার জন্য মনে রাখতে হবে। ধলা সিম কস করে খাও, ধলা সিম কস করে খাও, ধলা সিম কস করে খাও, ধলা সিম কস করে। দুই একবার বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। ধলা সিম কস করে খাও। তারপর টেকনিকটা দেখো, রিনা সিম কস করে খাও। একই টেকনিক। এখানে কি ছিল, ধলা আর এখানে রিনা। এই দুই মনে রাখলে হবে। দেখো তাহলে এখানে ধলা সিম কস করে খাও, এখানে কি রিনা সিম কস করে খাও। এটা মনে রাখবে, ধলা সিম কস করে খাও আর রিনা সিম কস করে খাও। তাহলে এখানে যেটা আমরা ত্রিকোণমিতিক সূত্রটা নিয়ে যাবো। দেখো এখানে কি আছে, সিম আছে, তাই না? এখানে কি আছে, সিম আছে। তাহলে আমরা প্রথমে লিখলাম সিম মানে হলো সাইন, সাইন। ধলা মানে কি, ধনাত্মক। তাহলে a প্লাস b নিলাম। তাহলে এখানে কি আছে, দেখো সিম, সিম কি বলো, সিম বলতে কি বোঝায়? সিম বলতে সাইন। তাহলে সাইন, সাইন a নিলাম। কস কি, কস, সাইনে কস b। প্লাস কেন হলো, কারণ ধলা মানে কি, ধনাত্মক না, ধলা মানে পজিটিভ। তাহলে এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ। বুঝছো? কস করে, করে কি, করে মানে কস, কসে। খাও মানে কি খাবো আমি, বলো? সিম খাবো। এ সাইন সিম, সিম বলতে কি, সাইন বি। ক্লিয়ার? এই সূত্রটা ক্লিয়ার। তাহলে কি হলো, ধলা সিম কস করে খাও। তাহলে ধলা মানে কি, ধনাত্মক, সবগুলো ধনাত্মক হবে। অর্থাৎ সাইন এ প্লাস বি সমান কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কি আমরা রাখবো, এই যে এখান থেকে সিম, এখান থেকে এ সাইন সি এ সাইন এ প্লাস বি, এখানে এ সাইন থেকে এ সিম থেকে সাইন, এটা কস, কস থেকে কস, করেতে কি, করেতে হচ্ছে কস, আর খাওতে হচ্ছে কি খাবো, সিম খাবো। এই জন্য সাইন বি। এখানে ধলা বলতে, ধলা দ্বারা বোঝানো হয়েছে যে পুরাটা থেকে ধনাত্মক হবে। পুরাটা কি বলো, ধনাত্মক। আর এখানে দেখো পরের সূত্রটা দেখো, এখানে ঋণা দেখানো হয়েছে। তাহলে এখানে কি, এই সূত্রটা পুরোটাই হবে নেগেটিভ হবে। এই সূত্রে কি হবে, পুরোটা আমাদের নেগেটিভ হবে। এখন নেগেটিভ কিভাবে দেখি, একদম ধরো এখানে কি সিম আছে, তাই না? তাহলে লিখি সাইন, সাইন সিম আর সাইন লিখলাম। সাইন এ এখানে ঋণাত্মক আছে, তাহলে a মাইনাস বি, তাই না? a মাইনাস বি ইকুয়াল টু, দেখো সিম, তাহলে এ নাও এ সাইন, সাইন এ, তারপর cos তে নাও cos b নিছো। এখানে কি ঋণ আমার সব নেগেটিভ না, এজন্য এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। এ করে কি, করে মানে কি, cos, cos এ। খাও মানে কি বলো, খাও মানে কি হবে বলো, সিম খাবো না, সিম খাবো। তার মানে sin b, sin b। তাহলে এই দুটো সূত্র আমরা শিখে গেলাম। এই কাজটা, এই দুটো ট্রিক্স মনে রাখবে। তাহলে এই সূত্রটা আমাদের মুখস্থ, এটা সূত্র মুখস্থ, এটা সূত্র মুখস্থ। যদি আমি সূত্রগুলো মনে থাকে না, তাই না? কিন্তু এখন কোনো ভুল হওয়ার চান্স নাই। ওকে, এরপর দেখো এখানে কি দিছি, এই দেখো ধলা, এখানে কি দিছি, ধলা। এখানে দেখো ধলা cos 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 মাইনাস সিম সিম সিম। বারবার বলো, ধলা cos 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 সিম সিম সিম, ধলা cos 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 সিম সিম সিম, ধলা cos 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 সিম সিম সিম, ধলা cos 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 সিম সিম সিম। তারপর ঋণা cos 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 প্লাস সিম সিম সিম, ধলা cos 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 মাইনাস সিম সিম সিম, ঋণা cos 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 প্লাস সিম সিম সিম। এখানে দেখো ধলা, ধলা থেকে এখানে কি দিছি, cos আছে না? এখানে কি আছে, cos আছে। তাহলে এখানে cos না, ধলা মানে কি, ধনাত্মক। তাহলে cos কি হবে বলো তো, cos মানে কি, এই ধলা মানে কি, পজিটিভ না? তাহলে cos a প্লাস b সমান কি হবে, দেখো এই cos আছে তো, নাকি? তাহলে দেখো cos a, এখানে আবার cos আছে, তার মানে কি লিখবো, cos b। এ মাইনাস, এখানে কি আছে, sin না? তাহলে sin a কি হবে বলো, আবার sin আছে, তাহলে sin b, তাই না? sin a sin b। বুঝছি তো নাকি? এটা বুঝছি। এবার দেখো এখানে কি আছে, cos আছে, তার মানে এখানে তোমার cos নিতে হবে। এখানে কি ঋণা মানে কি, ঋণাত্মক না? তাহলে a মাইনাস b সমান কি হবে বলো, এই cos আছে মানে কি বলো, cos a। এখানে cos আছে মানে কি, cos b। তাহলে এখানে কি হবে, প্লাস না? এখানে মাইনাস থাকলে প্লাস হবে, এই প্লাস আছে। সিম, তাহলে কি হবে, sin a sin b। এ বুঝছো না বলো, দেখো sin b। ক্লিয়ার? এই জিনিসটা তো বুঝছি নাকি? তাহলে আমাদের কয়টা সূত্র মনে হলো, 1 2 1 2 3 4, চারটা সূত্র আমাদের মনে থাকলো। তাহলে আমরা কি মনে রাখবো, যে একটা মনে রাখবো, ধলা সিম কস করে খায়, ধলা সিম কস করে খায়, ধলা সিম কস করে খায়। ধলার জায়গাতে ঋণা, ঋণা সিম কস করে খায়। তাহলে একটা মনে রাখলে এটা মনে থাকে, আমার থাকতেছে, তাই না? যে ধলা সিম কস করে খায়, এটা কস করে খায় বা খাও, এটা মনে রাখলে আমরা ঋণা সিম কস করে মনে থাকতেছে। আবার ধলা cos 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 মাইনাস সিম সিম সিম, সহজ জিনিস। তাহলে এখানে ধলা জায়গাতে ঋণা আছে, মানে এটা সেম থাকতেছে, cos 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 সেম থাকতেছে, মাইনাস সিম 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 সেম থাকতেছে। আবার ঋণা cos 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 প্লাস সিম সিম সিম, এখানে তো মনে রাখবে প্রথমে মাইনাস পরে প্লাস, ধলা প্রথমে তারপর ঋণা, এটা মনে রাখবে। এটা মনে রাখলে আমার।
আবার এই সূত্রটা আমরা তাহলে মুখস্থ তো হয়েছে নাকি, মুখস্থ হওয়ার কথা। এটা একটু বারবার এই বাংলাগুলো একটু পড়বে বা লিখবে, তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে, আর সমস্যা হবে না। এবার এখানে দেখো, এখানে আমরা কি লিখছি, এখানে একটা ট্রিক্স লিখছি দেখো। সাইন যদি এখানে পজিটিভ হয়, পজিটিভের মানে যদি সাইন থাকে, তাহলে এই সাইনটা সাইন থাকে, কারণ পজিটিভ হলে চেঞ্জ হবে, তাই না? এখানে যদি নেগেটিভ আছে দেখো, এর বাম কি আছে, সাইন আছে, তার মানে নেগেটিভ থাকার মানে এটা কস আছে। এই সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ঋণাত্মক হলে। এখানে দেখো পজিটিভ আছে, পজিটিভ বাম কি আছে, কস আছে, তার কস, কস থাকলে কি হবে বলো, কস হবে। এখানে দেখো নেগেটিভ আছে, তার বামে কি আছে, কস আছে, তাই না? কসের বিপরীত বলো, সাইন না, সাইন। তাহলে দেখো এই সিরিয়ালটা একটু মনে রাখবো, সিএস সিএস, এই সিরিয়ালটা একটু মনে রাখবো। তাহলে আমরা শুধু দেখো দিচ্ছি, চট করে মুখস্থ হয়ে যাবে। দেখো আমি লিখে দিচ্ছি, দেখো এই সূত্রগুলো অনেকের মনে থাকে না। সাইন সি প্লাস সাইন বি, এই সূত্রটা দেখো সমান, দেখো প্রথমে দুটো সাইন নিব, তারপর কস নিব। তাহলে দেখো সাইন সি মাইনাস সাইন বি, ওকে, সাইন বি। তারপর দেখো কস বি, তাহলে কস সি প্লাস কস বি সমান কি লিখবো বলো, কস সি মাইনাস কস বি, ওকে। তাহলে প্রথমে কি করলাম বলো, সাইন নিলাম, তারপর কি নিলাম বলো, কস না, প্রথমে সাইন নিলাম, তারপর কস নিলাম। তারপরে আর কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট আমরা এখানে 2 লিখে দেব, 2 2 2 2 বুঝি, 2 2 2 লিখে দিলাম। তাহলে এবার কি হবে দেখো, খেয়াল করো, এখানে পজিটিভ আছে, এখানে কি শিখলাম, পজিটিভের বামে যদি সাইন থাকে, তাহলে ওটা কি হবে বলো, সাইন থাকে, তাহলে পজিটিভ হলে চেঞ্জ হয়, নেগেটিভ হলে চেঞ্জ হয়, পজিটিভ হলে চেঞ্জ হয়, নেগেটিভ হলে চেঞ্জ হয়, তাহলে পজিটিভ হলে চেঞ্জ হয়, নেগেটিভ হলে চেঞ্জ হয়। তাহলে দেখো এটার বামে কি আছে, সাইন আছে, তাহলে এখানে চেঞ্জ হবে, হবে না, সাইন। তাহলে এটার বামে কি আছে, সাইন আছে, তাহলে পজিটিভ চেঞ্জ হবে, সাইন। এই দেখো এটা নেগেটিভ, তার বামে কি আছে বলো, সাইন আছে, তাহলে কি হবে, চেঞ্জ হবে, তার মানে হবে এটা কস, ওকে। এটার মান কি আছে, cos, এটা পজিটিভ মানে cosই থাকবে। আবার দেখো এটার মান কি আছে, নেগেটিভ মান কি আছে, cos, তাহলে কি হবে, sin হবে। এ বুঝছি, বুঝছিস নাকি, বুঝছি। তাহলে কি করে দেখো, তাহলে কি হবে, এখানে এইটা লেখার পর ডাইরেক্ট পুরো লাইন তোমরা এটাতে ভরে দিবে, c d লিখবে ভাগ 2, এখানে c d ভাগ 2, ভাগ 2, এখানে লিখবে c d ভাগ 2, এখানে লিখবে c d ভাগ 2, মানে পুরো লাইন জুড়ে লিখবে c d ভাগ 2, c d ভাগ 2 লিখবে। তারপরে এই টেকনিকটা ফলো করবে, cs 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 CS, তাহলে লিখবে CS CS লিখবে, লেখার পরে এখানে সি থেকে বলো cos, এস থেকে sin, এটা cos, এটা sin। এবার কি হবে দেখো, এই প্রথম তিনটা হলো c d, আর পরেরটা হলো d - একটু উল্টা। তাহলে প্রথমে c - d ভাগ 2 লিখবে, এখানে c - d ভাগ 2 লিখবে, এখানে c - d ভাগ 2 লিখবে, আর এখানে কি লিখবে, d - c ভাগ 2। কি লিখবে বলো, d - c ভাগ 2, মানে এই তিনটা সেম থাকবে উপরে তিনটা, আর জাস্ট এটা একটু চেঞ্জ হবে, d - c ভাগ 2। তাহলে পরীক্ষা যদি এই ধরনের অঙ্ক ধরো সূত্র এটা একটা মনে, তখন এই চারটা সূত্র একটা রাফ পাতা লিখবে, যে এই চারটা সূত্র মানে এই পাতা লিখবে, রাফ পাতা এই পাতা লিখবে, এই পাতা লেখার পরে এটা আমি টেকনিক যেটা দিলাম সেটা এই টেকনিক এটা অবলম্বন করতে খালি হয়ে যাবে। তাহলে কি বললাম বলো তো, আরেকবার রিপিট করি, দেখো এটার বামে পজিটিভ বাম দিয়ে সাইন, তাহলে সাইন থাকলে কি পজিটিভ থাকলে নেগেটিভ চেঞ্জ হবে, হবে না, তাহলে সাইন থাকবে। এটার বামে নেগেটিভ বাম দিয়ে সাইন আছে, তাহলে চেঞ্জ হবে, তাহলে কস হবে। আর দেখো পজিটিভ এর বামে কস আছে, তার মানে কি হবে, পজিটিভ থাকবে, পজিটিভ যে, আর নেগেটিভ এর বামে কি আছে, কস আছে, তারপরে নেগেটিভ মানে এটা নেগেটিভ বিপরীত কি বলো, সাইন হবে। আর এটা দিয়ে c d/2 c d/2 c d/2 এই চারটা দিয়ে নেবে। তারপর দেখো CS 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 CS, বুঝছো, তাহলে cos sin cos sin, তাহলে প্রথমে তিনটা হলো c - d/2 c - d/2 c - d/2 আর পার্ট হলো d - c/2। তাহলে আজকে আমরা কি শিখলাম দেখো, বিষয়টা দেখো, এটা তো ধলা sin cos cos করে খায়, ঋণা sin cos cos করে খায়, ধলা cos 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 মাইনাস sin sin sin, তারপর কি ঋণা cos 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 মাইনাস sin sin sin, বুঝছো, এই জিনিসটা তো বুঝছি নাকি। তাহলে এই আমরা কতগুলো সূত্র শিখতে পারলাম, 1 2 3 4 5 6 7 8, এই 8টা সূত্র আজীবনে ভুলো না, যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আজীবন সারা জন্ম পর্যন্ত মনে থাকবে এটা, বুঝছো, এটা আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে, আর কোনো সমস্যা হবে না। এর আরো কিছু সূত্র আছে, বুঝছো, এই যেমন 2 sin a sin b, এর ধরনের সূত্রগুলো আছে, এই ধরনের কিছু সূত্র আছে, যদি এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও যে এটা অনেক ভালো লাগছে, সূত্র আরো এরকম টেকনিক দেন, নতুন টেকনিক দেন, তবে আমি নতুন টেকনিক দিব, সমস্যা নেই। তো আজকে এই সূত্রগুলো আলোচনা করলাম, তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।